উইন্ডোজ দেওয়ার পরে যে প্রয়োজনীয় ড্রাইভারগুলো লাগে, যেমন গ্রাফিক্স ড্রাইভার, অডিও ড্রাইভার, আদার চিপসেট ড্রাইভার যেগুলো প্রয়োজন হয় সেগুলো কোথায় পাওয়া যায় বা কিভাবে ইনস্টল করে। আমি তো আমার মাদারবোর্ডের মডেল জানি না বা আমার মাদারবোর্ডের সিডি নাই আমার কাছে, সেই ক্ষেত্রে আমার মাদারবোর্ডের ড্রাইভারগুলো কোথা থেকে ডাউনলোড দেবো, সেটা ডাউনলোড দিয়ে ইনস্টল করব। তো খুব সহজ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো করবেন, এবং যে গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো লাগে যেমন ব্রাউজার, অফিস, জিপ ফাইল আনজিপ করার জন্য, প্লেয়ার, অ্যানিডেস্ক, ফটোশপ, এই ধরনের যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমাদের লাগে সেগুলো কিভাবে ডাউনলোড দেবো, এবং এটা খুবই সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে দেখাবো যে এক ক্লিকেই আপনি আপনার প্রয়োজনীয় ড্রাইভার সবগুলো আপনি ইনস্টল করে নিতে পারবেন আপনার কম্পিউটারে। সো যদি ভিডিওটা কন্টিনিউ করেন আশা করছি উপকৃত হবেন। আমি আজকে আপনাদেরকে একটা টিপস শেয়ার করব, যে টিপসটা আপনি আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করতে পারেন। চলুন দেখে নিয়ে যাক কিভাবে। ড্রাইভার বুস্টার সার্চ করার পরে এখানে ফ্রি যে ডাউনলোড অপশনটা আছে এখানে ট্যাপ করব। ডাউনলোড হয়ে গেলে এটাকে ইনস্টল করব। ইনস্টল প্রসেস একদম সহজ। এইটা ওপেন হওয়ার পরে যে সফটওয়্যারগুলো মিসিং আছে সব এখানে হলুদ চিহ্ন দিয়ে দেখাবে আপনাদেরকে যে কোন কোন সফটওয়্যারগুলো আপনার কম্পিউটারে মিসিং আছে। কিন্তু প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডাপ্টার, এটাকে আপনি আপডেট বা ইনস্টল করে নেবেন। সাউন্ড যে অপশন দুটো আছে এই অপশন দুটো ইনস্টল করে নেবেন, এবং সিস্টেম ডিভাইস যেগুলো থাকে এগুলো ইনস্টল করে নেবেন। জাস্ট এতগুলো কাজ। ড্রাইভার বুস্টার দিয়ে জাস্ট এগুলো আপডেট অথবা ইনস্টল যে কোনো একটা করে নেবেন। কারণ সরাসরি ব্রাউজারে চলে আসলাম, আসার পরে এই ওয়েবসাইটটা ভিজিট করব। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে ভিজিট করার পরে আমরা প্রয়োজনীয় সফটওয়্যারগুলো সিলেক্ট করব। যেমন ব্রাউজার যদি আমার ক্রোম লাগে, ফায়ারফক্স লাগে, ব্রেভ, আর এখানে আমার যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আছে আমি সেগুলো সব সিলেক্ট করব। সিলেকশন হয়ে গেলে অপশনটাতে ক্লিক করব। সবগুলো সফটওয়্যার মিলে একটা ইনস্টলেশন সফটওয়্যার ক্রিয়েট হবে। এটা ডাউনলোড করার পরে সরাসরি এটা ওপেন করলে পরে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যাবে। এটা ডাউনলোড অপশনে যান, যে সফটওয়্যারটা ডাউনলোড করলেন ওটা ওপেন করেন।